আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম, সবজি রেসিপি। সবজির মধ্যে দেওয়া হবে লাউ, সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর দিয়ে রেসিপিটা করা হবে। শীতের সিজনে অনেক সুন্দর সবজি পাওয়া যাচ্ছে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি, খেতে দুর্দান্ত। রুটি অথবা গরম ভাত দিয়ে খেতে অনেক লোভনীয় সেই রেসিপি নিয়ে আসছি। সঙ্গে বড়ি থাকবে, সেটা চাল কুমড়া মাসকলাই ডাল দিয়ে বড়ি করা, সেই বড়ির সঙ্গে সবজি করা হবে। খেতে অনেক লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকতে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, পর্বের নোটিফিকেশন ভিডিও যেন আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। কুমড়োর বড়ি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার রাজশাহী বড়ি। এই বড়ি দিয়ে সবজি রান্না করা হবে। আমি বড়িটা ভেজে নিব, তারপর সবজির মধ্যে দিয়ে রেসিপিটা করা হবে। সয়াবিন তেলে বড়িগুলো ভেজে দিচ্ছি লাল লাল করে। পেঁয়াজ কুচি দিয়ে মশলা দেওয়া হবে। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা লাল লাল হচ্ছে। বড়িগুলো নামিয়ে নিব, লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ ভেজা হবে উলটপালট করে। লিটার চামচে 1 চামচ জিরার গুঁড়া বাটা, 1 চামচ লিটার চামচে পেঁয়াজ বাটা, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, চামচে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিব, এখন মশলা কষানো হবে। মশলা কষানো হচ্ছে, যত কষানো যাবে তত ভালো লাগবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে। বড়িটা দিয়ে দিব, ভাজা বড়ির সাথে একসাথে কষানো হবে। সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে। বড়ি দিয়ে দিচ্ছি, মশলার সাথে কষানো হবে। সবজিগুলো দিয়ে দিব, একসাথে কষানো হবে মশলার সাথে। দিয়ে দিচ্ছি, সব সবজি দিয়ে কষানো হবে। সব সবজি দিয়ে দিয়েছি, বাঁধাকপিও দিয়ে দিয়েছি, ফুলকপিটা পরে দিব। দিয়েছি সিম, আলু, লাউ, বাঁধাকপি, ফুলকপিটা পরে দিব, গাজরটাও দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে কষানো হবে। রসুন দিয়ে দেওয়া হচ্ছে, ফুলকপি দিয়েছি, ফুলকপি দিয়ে নাড়াচাড়া করা হবে। ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে, ওই ধনে পাতা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করা হবে। মশলা যত কষানো দেবো তত স্বাদ হবে। সবজিটা আমি মাঝে হিটে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে। টমেটো দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। টমেটো দিলে সবজিটা আরও ভালো লাগে। নাড়াচাড়া করছে, মশলা কষানো হচ্ছে, কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। খেতে কিন্তু সুস্বাদু হবে। একটা মুখরোচক খাবার, সবজি সঙ্গে বড়ি আছে। এভাবে সবজি করে খেতে যে কি মজাদার, রুটি দিয়ে খেতে বলেন, গরম ভাত দিয়ে খেতেন, অনেক মজাদার একটা রেসিপি। এভাবে যদি করে না খেয়ে থাকেন, একবার করে খাবেন, দেখবেন কতটা লোভনীয়। শেষে জিরার গুঁড়া ভাজা আছে সেটা দিয়ে দিব, খেতে আরও ভালো লাগবে। সুন্দর একটা স্মেল, গন্ধ আসবে, আরও মুখরোচক হবে। সবজি সবারই প্রিয়, রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে খেতে অত্যন্ত মজাদার। তার সঙ্গে আছে বড়ি, আরও মজাদার। সেভাবে রেসিপিটা করা হচ্ছে। রেসিপি কমপ্লিট হয়ে গেছে। জিরা ভাজা গুঁড়া করছি, সেটা দিয়ে দিচ্ছি, আরও খেতে ভালো লাগবে, একটা সুন্দর স্মেল, গন্ধ আসবে। সবজিটা আরও সুস্বাদু হবে, মুখরোচন হবে। আমি একটু নাড়াচাড়া করে দিব। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।